আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। গত কিছুদিন হলো মোটামুটি 4-5 দিন থেকে ভারতীয় ভিসা সম্পর্কে আমরা যে সকল আপডেট পাচ্ছি তার মধ্যে প্রধান একটি আপডেট হচ্ছে 4 শতাধিক বাংলাদেশি ভিসা রিভিউ করলো ভারত। এরপরে আরেকটি আপডেট হচ্ছে যে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও বাংলাদেশের মোহাম্মদ তৌহিদ হোসেনের সাথে সাক্ষাৎকার হয়েছে। এই সাক্ষাৎকারে কি কি বিষয় উল্লেখ হয়েছে, ভারতীয় ভিসার এই সাক্ষাৎকারে অনেকে মনে করছে হয়তো বা ভারতীয় ভিসা একটা ভালো দিকে মোড় নিবে, কিন্তু আমি এই দুইটা খবরই খুব ভালোভাবে পড়েছি। অনেকে এই সম্পর্কে ভিডিও দিয়েছে যে বাংলাদেশিদেরকে ট্যুরিস্ট ভিসা দেওয়া শুরু করছে, নানা রকমের ভিডিও দিয়েছে। কি কি ভিডিও দিয়েছে সেগুলো আপনাদেরকে জানাচ্ছি আমি পরে। তো আমি এই খবরগুলো দেখে যেটা বুঝলাম, প্রথমত আলোচনা করি যে 4.5 শতাধিক বা 400-র বেশি বাংলাদেশি ভিসা রিভিউ করলো ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের গোয়েন্দা সংস্থার মাধ্যমে 400-রও বেশি ভিসা রিভিউ করেছে বাংলাদেশিদের। এবং এই ভিসা কোন কোন ভিসা রিভিউ করেছে এটা কিন্তু সেই খবরে ক্লিয়ার না। দো হিন্দের একটি পত্রিকায় এই খবরগুলো এসেছে। তো দো হিন্দের পত্রিকায় এই খবরটি আমি পুরোপুরি পড়েছি। পড়ে আমার কোনো চিন্তা ভাবনা করলাম, যেটা পড়ে যে আমাদের যে ভিসা দেওয়ার ক্ষেত্রে এর যে একটা সুদূর প্রসারী প্রভাব পড়বে, এরকম কোনো প্রভাব ওই খবরে আমি পাইনি যে হ্যাঁ 1 সপ্তাহ পর বা 2 সপ্তাহ পর বা 1 মাস পরেই ভারতীয় ভিসা সম্পূর্ণরূপে বাংলাদেশে চালু হয়ে যাবে, এরকম যে আভাস, কোনো আশার বাণী আমি ওই খবর থেকে পাইনি। আশার বাণী কোনো খবর পাইনি। শুধু যেটা খবর ওরা বলছে যে 4 শতাধিক ভিসা রিভিউ করেছে। এখন সে 4 শতাধিক কারা, কি ভিসা রিভিউ করেছে এ বিষয় কিন্তু ক্লিয়ার না। এবং আদৌ তো ওই খবরের মাধ্যমে এটাও ক্লিয়ার না যে 1 সপ্তাহ পর বা 2 সপ্তাহ পর বা 1 মাস পর বাংলাদেশিদেরকে সম্পূর্ণরূপে ভারতীয় ভিসা দেওয়া হবে। এরপরে আরেকটি খবরের বিস্তারিত তো আসি, সেটা হচ্ছে যে বাংলাদেশে তৌহিদ হোসেনের সাথে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের যে সাক্ষাৎকার হয়, এই সাক্ষাৎকারও কিন্তু আমাকে সেরকম একটা সুদূর প্রসারী একটা আশার বাণী যে নিয়ে আসবে ভারতীয় ভিসা সম্পর্কে, ওই সাক্ষাৎকারে আমি এটা পাইনি। যে সাক্ষাৎকার হয়েছে তাদের মধ্যে যে কথার আদান প্রদান হয়েছে, এই কথার আদান প্রদানে যে এই প্রভাবটা যে ভারতীয় ভিসার মধ্যে পড়বে, এই জিনিসটার আভাস আমি পাইনি সেই খবর থেকে। সেই খবরে শুধুমাত্র দুই দেশের পারিপার্শ্বিক যে সম্পর্কের অবনতি হয়েছে, এই অবনতি নিয়ে আলাপ আলোচনা করা হয়েছে। এবং সেখানে এক জায়গায় বলা হয়েছে যে যতক্ষণ না দুই দেশের মানুষের মধ্যে যে বন্ডিং, মনের যে বন্ডিং বা যে এই রিলেশনটা যতক্ষণ না ভালো হচ্ছে, হয়তো বা ভারতীয় ভিসাটা সীমিত হয়ে রাখবে তারা। তো এই যে খবর, এবং এই খবরের মধ্যে আরও উল্লেখ আছে দুই দেশের মধ্যে সম্পর্ক, বিভিন্ন ধরনের কূটনৈতিক সম্পর্ক এবং বাণিজ্যিক যে সম্পর্ক, এই সম্পর্ক কি কি ডিল ছিল দুই দেশের মধ্যে, এইগুলো নিয়ে আলাপ আলোচনা বেশিরভাগ হয়েছে। কিন্তু এই আলোচনা থেকে যে দ্রুত ভারতীয় ভিসাটা আবারও পুনরায় আগের মতো সম্পূর্ণরূপে খুলে দেওয়া হবে, এইরকম কোনো আশার বাণী এই খবরে কিন্তু পাওয়া যায়নি। কিন্তু অনেকে অনেকভাবে প্রচার করছে। তার মধ্যে আমি বেশ কিছু নিউজ চ্যানেল এবং ইউটিউব চ্যানেলে দেখলাম যে অনেকে বলছে যারা যারা পাচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা জানালো ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মানে এই খবর দ্বারা এমন বোঝাচ্ছে যে ট্যুরিস্ট ভিসা মনে হয় শুরু হয়ে গেছে, এরকম একটা খবর আর কি মনে হচ্ছে। এরপরে অনেকে লিখেছে যে তাদের যে নিউজ চ্যানেল বা তাদের যে ইউটিউব চ্যানেলে তারা লিখেছে যে কারা পাচ্ছেন ভারতের ট্যুরিস্ট ভিসা জানালো স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আসলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যেটা জানিয়েছে সেটা আমাদের কারোরই কোনো কাজের খবর না। আমাদের কাজের খবর তখন হবে যে শুরু হয়ে গেলে 1 সপ্তাহ পরে ভারতীয় ভিসা সম্পূর্ণরূপে চালু হবে 1 সপ্তাহ পর থেকে, এটাই কিন্তু আমাদের কাজের খবর। তা বাদে একজনকে ভিসা দেবে, 10 জনকে দিবে না, একজনকে দিবে, 100 জনকে দিবে না, এইরকম ভিসার খবর আসলে আমরা চাই না। আমরা চাই যে ভারতীয় ভিসাটা সম্পূর্ণরূপে শুরু হোক। এরপরে আরও খবর যেগুলো বের হয়েছে আর কি, বাংলাদেশের সাথে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাক্ষাৎকার। এরপরে 434 বাংলাদেশের ভিসা রিভিউ করলো ভারত, এটা নাকি ব্রেকিং নিউজ। এরপরে ভারতীয় ভিসা কবে থেকে দেওয়া শুরু করবে, অনেকে লিখেছে যারা যারা পাচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা জানালো স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এরকম খবর দিয়ে অনেকেই কিন্তু প্রচার করেছে। মেন যে খবর 4 শতাধিক ভারতীয় ভিসা রিভিউ করলো। তো আমার কথা হলো 4 শতাধিক রিভিউ করেছে, আগামী সপ্তাহে যদি সেটা 4000-এর বেশি রিভিউ করে তবে সেটা সুখবর রূপে দেখা দেবে। 4 শতাধিক কিন্তু খুব একটা বেশি না। বাংলাদেশে হাজার হাজার মানুষ মেডিকেল ভিসার জন্য অপেক্ষা করছে, হাজার হাজার মানুষ ডবল এন্ট্রি ভিসার জন্য অপেক্ষা করছে। আমাদের স্টুডেন্ট ভিসা যারা দাঁড়িয়ে আছে, স্টুডেন্ট ভিসার জন্য অনেক অপেক্ষা করছে। তারপরে ট্যুরিস্ট ভিসাদের কথা না হয় বললাম, ট্যুরিস্ট ভিসা তো লাখ লাখ মানুষ ট্যুরিস্ট ভিসার জন্য অপেক্ষা করছে। আর কিছুদিন পরে কিন্তু সকলের ট্যুরিস্ট ভিসার মেয়াদ শেষ হয়ে যাবে। মোটামুটি ফেব্রুয়ারি মাস, সামনের বছরের ফেব্রুয়ারি মাসের মধ্যে সকলের ট্যুরিস্ট ভিসার মেয়াদ শেষ হয়ে যাবে। অনেকে আগস্টের পরে, অনেকে কিছুদিন আগে ট্যুরিস্ট ভিসা তুলেছে, তো তাদের মোটামুটি ফেব্রুয়ারি মাস পর্যন্ত মেয়াদ আছে।
তো আমরা যে খবরটা পেয়েছি কিছুদিন আগে যে 4 শতাধিক বাংলাদেশি ভিসা রিভিউ করেছে এবং তাদের গোয়েন্দা সংস্থা দিয়ে রিভিউ করেছে যে 4 শতাধিক মানুষ 400-র বেশি মানুষের ব্যাকগ্রাউন্ডে কোনো রকমের দুর্নীতি আছে কিনা। তো আমার কথা হলো হ্যাঁ চেক করুক, কোনো সমস্যা নাই, যেহেতু তাদের দেশে আমরা যাব, তারা আমাদেরকে ভিসা দেবে, আমাদের দুর্নীতিপ্রবণ কোনো ব্যাকগ্রাউন্ড আছে কিনা, যাকে ভিসা দেবে তার কোনো দুর্নীতি আছে কিনা ব্যাকগ্রাউন্ডে, তার ফ্যামিলি স্ট্যাটাস বা আদার্স যেটাই চেক করবে করুক, কোনো সমস্যা নাই, কিন্তু ভিসাটা দেখ। এবং সেই সংখ্যাটা 4 শতাধিক থেকে যখন 4000 এবং 8000, 10,000, 20,000-এ পৌঁছাবে তখনই কিন্তু এটা সুখবর রূপে দেখা দিবে আমাদের সবার জন্য। তখন যাদের মেডিকেল ভিসা দরকার তারা পর্যাপ্ত পরিমাণ মেডিকেল ভিসা পাবে, যাদের ট্যুরিস্ট ভিসা দরকার তারা ট্যুরিস্ট ভিসা পাবে, এবং যাদের ডবল এন্ট্রি ভিসা দরকার এদেরকে ডবল এন্ট্রি ভিসা নিয়ে চিন্তা করতে হবে না, স্টুডেন্ট ভিসা নিয়ে চিন্তা করতে হবে না, তখনই কিন্তু এটা সুখবর রূপে দেখা দিবে। এবং যখন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাথে বাংলাদেশের মিটিং হবে এবং সেটা একটা স্ট্রং মিটিং হবে এবং সেই মিটিংয়ে বলা হবে যে ভারতীয় ভিসা আবারও চালু করা হচ্ছে, 1 সপ্তাহ পর থেকে হোক, সেটা 2 সপ্তাহ পর থেকে হোক, সম্পূর্ণরূপে চালু করা হোক। এবং বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক কিন্তু এই ভিসা দেওয়া নেওয়ার সম্পর্ক যদি আবারও শুরু করে তখনই কিন্তু বন্ডিংটা আরও স্ট্রং হবে। তো এই রকম খবরগুলো যখন প্রচার করা হবে যে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ঘোষণা দিল বাংলাদেশে পুনরায় সম্পূর্ণরূপে ভারতীয় ভিসা চালু করা হলো এবং বাংলাদেশের সকল আইভ্যাক্স সেন্টারগুলো যখন খুলে যাবে এবং সবাইকে যখন ভিসা দেওয়া শুরু করবে তখনই কিন্তু এটা সুখবর রূপে আমাদের জন্য ধরা দেবে। এবং তো এই খবরগুলো যখন প্রচার হবে তখনই কিন্তু আশার বাণী পাওয়া যাবে যে ভারতীয় ভিসা আবারও পুনরায় শুরু হচ্ছে। এরপরে ভারতীয় ভিসা শুরু হলে আমরা যেন আবেদন করার পরে 2 মাস, 3 মাস, 4 মাস যেন অপেক্ষা করা না লাগে। এই বিষয়গুলো যদি ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় দেখে একটু যে ভিসা দেওয়ার প্রক্রিয়াটা আরও যদি সহজ করে তাহলে দুই দেশের মধ্যে সম্পর্কটা আরও বেটার হবে। হ্যাঁ, কারণ আমরা যদি আমেরিকার ভিসাও নিতে যাই তবুও কিন্তু এতটা অপেক্ষা করা লাগে না যতটা অপেক্ষা করা লাগে ভারতের ভিসা পাওয়ার জন্য। তো যেহেতু তারা একটা প্রক্রিয়া, যেমন তাদের গোয়েন্দা সংস্থা দিয়ে 450 মানুষের ব্যাকগ্রাউন্ড চেক করিয়ে তারপরে তাদের ভিসা রিভিউ করিয়েছে, এভাবে ভিসা রিভিউ করছে, তারা এভাবে ভিসা রিভিউ করলে তাদেরকে এই নিয়মটাই বলবৎ রাখতে হবে। তাহলে আমরা বাংলাদেশিরা সেভাবে মাইন্ড সেট আপ দিব যে হ্যাঁ আমাদের ব্যাকগ্রাউন্ড তারা চেক করবে। তাহলে এটাও ভালো যে আমাদের দেশে যারা দুর্নীতিগ্রস্ত লোক আছে এরা বিদেশে সহজে যেতে পারবে না, বিশেষ করে ভারতে অনেকে চলে যায় জীবন বাঁচানোর জন্য, দুর্নীতি করে ভারতে পালিয়ে যায়, এই মানুষগুলো আর ভারতে পালাতে পারবে না। যদি এভাবে তারা রিভিউ করে ভিসা দেয় তবুও কোনো খারাপের কিছু নয়, কারণ আমরা যারা ভালো তারা ভালোই, যারা খারাপ তারা খারাপ। যারা শুধু ঘোরার জন্য যায়, যারা ট্যুরিস্ট ভ্রমণ পাগল তারা কিন্তু ভারতে যেতে ভালোবাসে, যারা মেডিকেল ভিসা নিয়ে চিকিৎসার জন্য যায় তারা কিন্তু চিকিৎসা করাতেই যায়, তারা কিন্তু ভারতে কোনো দুর্নীতির উদ্দেশ্যে যায় না। তো যারা দুর্নীতিপ্রবণ মানুষ তারা দুর্নীতির উদ্দেশ্যেই যাবে, আর যারা ভালো মানুষ তারা ভালো কাজেই যাবে। তো এই হচ্ছে সর্বোপরি বিষয় যে খবরগুলো ভারতীয় ভিসা সম্পর্কে এখন প্রচার করা হচ্ছে এর কোনো খবরই কিন্তু আমাদের কোনো উপকারে দিচ্ছে না, উপকারে দিবেও না। এগুলো খবরে কোনো আশার বাণীও নেই যে ভারতীয় ভিসা খুব দ্রুত শুরু হবে। তো এগুলো খামাখা নিউজ আর কি, এই কারণে আমি এই নিউজগুলো প্রচার করিনি, কারণ এই নিউজগুলো যদি প্রচার করি অনেকে হয়তো বা আমাকে গালি দিবে যে কোনো আপডেট নাই, শুধুমাত্র ভিউজ নেওয়ার জন্য আপডেট দিচ্ছেন। তো সবাই ভালো থাকবেন, যদি কোনো আপডেট পায় অবশ্যই আপডেট জানাবো। এছাড়াও আমার এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন শিক্ষণীয় ভিডিও ভিসা সংক্রান্ত, অন্যান্য দেশের ভিসা সংক্রান্ত, বিমানের ভাড়া সংক্রান্ত বিভিন্ন রকমের ভিডিও আমি দিই, আপনারা আমার চ্যানেল ফলো করবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।